আজকে আমি আপনাদেরকে একটা ডেমো ল্যাব করাবো। এই ল্যাবটা আমি সেট আপ করেছি এবিনজিতে। এবিনজিন মানে হচ্ছে দ্য ইমুলেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এই ইবিনজিতে আপনি ওয়ার্ল্ডের যে কোনো ল্যাব আপনি করতে পারবেন। সিসকো, জুনিপার, পালো আল্টো, from CCNA to CCIE level, any kinds of lab you can do in eVengeance platform. আমি অলরেডি eVengeance ল্যাবটা সেট আপ করছি। এটা ছোট একটা ল্যাব। আজকে আমার এই ল্যাবের অবজেক্টিভ হচ্ছে আমার যে ল্যান আমার এই ল্যান কিভাবে ইন্টারনেট পাবে সেটা আমি টোটাল কনফিগার করে দেখাবো। তো আমার এই ল্যাবটিতে আছে একটা রাউটার আছে। রাউটার অ্যাজ এ গেটওয়ে, এবং এই রাউটার কানেক্টেড টু আইএসপি। এটা হচ্ছে একটা আইএসপি। বাম পাশে আছে আমার একটা ল্যান, ল্যান সুইচ। এই ল্যান সুইচে আমার মাল্টিপল ডিভাইস কানেক্টেড। সে কনফিগারেশন শেষে আমরা দেখব কিভাবে এরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে। তো আমাদের কনফিগারেশন গুলো স্টেপ বাই স্টেপ এভাবে করতে হবে। প্রথমে হচ্ছে রাউটার ইন্টারফেস কনফিগারেশন। ওকে, দেন আইপি কনফিগারেশন ইনসাইড হোস্ট। এই হোস্টগুলোতে আমরা আইপি বসাবো। এখানে আমাদের মাল্টিপল সাবনেট আছে। এখানে এটা হচ্ছে আমার ল্যান্ড সাবনেট, এটা হচ্ছে আমার ওয়ান সাবনেট। ওকে, সাবনেট থেকে আমাদের আইপি নিতে হবে এবং বসাতে হবে। এরপর আমরা কনফিগার করবো হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, ন্যাট কনফিগার করব, দেন আমরা ভেরিফাই করব। ওকে, তো প্রথমে আমরা ডিভাইসগুলোতে পাওয়ার অন করব। পাওয়ার অন করার জন্য আমরা যাব হচ্ছে মোর অ্যাকশন, এখান থেকে স্টার্ট অল নোডস। এবং ডিভাইসগুলো যখন স্টার্ট হবে সবগুলো ডিভাইস সিম্পলি ব্লু কালার হয়ে যাবে। ওকে, ব্লু কালার হলে বুঝতে হবে যে আমাদের অল ডিভাইস পাওয়ার পেয়েছে, সঠিকভাবে পাওয়ার পেয়েছে। ওকে, এবার আমরা যাব হচ্ছে সিএলআই তে, কমান্ড লাইন ইন্টারফেস। প্রথমে আমরা যাব গেটওয়েতে। দেন দেখার জন্য আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। এবার আমি টাইপ করব নো। তো প্রথম কাজ হচ্ছে আমার ইন্টারফেসে আইডি বসানো। এখানে আমার দুইটা ইন্টারফেস আছে, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 1/0, এটা হচ্ছে ওয়ান ইন্টারফেস। ফার্স্ট ইথারনেট 0/0, এটা হচ্ছে আমার ল্যান ইন্টারফেস। ওকে, তো আমরা প্রথমে আইপি বসাবো। এনাবল কনফিগ টার্মিনাল, হোস্ট নেম দিব, এটা একটা নাম দেবো এই রাউটারের, ফর এক্সাম্পল গেটওয়ে রাউটার। ওকে, দেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, এখানে আমরা আইপি বসাবো ফ্রম দা ওয়ান সাবনেট। এখানে আমরা আইপি বসাবো 192.168.1.20, দেন অ্যাপ্লাই নো শার্ট এক্সিট। এবারে আমরা ল্যান ইন্টারফেস আইপি বসাবো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হবে 192.168.10.0, দেন নো শার্ট এক্সিট। এটা হচ্ছে আমার আইপি বসানো। ওকে, এরপর আমাদেরকে আইএসপি থেকে, আইএসপি বিহাইন্ডে কি থাকে আমার ইন্টারনেট। ওকে, সো আমরা এখান থেকে পয়েন্টিং টু দ্য আইএসপি কনফিগার করব স্ট্যাটিক ডিফল্ট রাউট। ওকে, সেটা করব হচ্ছে আমরা রাউটারে, কমান্ডটা হবে আইপি রাউট 0.0.0.0 and next hop ISP IP address 1.1. Okay, so this is all about our configuration on the router. এটা হচ্ছে আমার রাউটারের বেসিক কনফিগারেশন এবং সাথে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। এবারে আমরা ইনসাইডে যে পিসি আছে, so আমি একটা পিসি ওপেন করি। এটা হচ্ছে রিয়েল উইন্ডোজ মেশিন। আমরা এটা যদিও ভার্চুয়াল ল্যাব, বাট আমরা রিয়েল উইন্ডোজ মেশিন এখানে অ্যাড করতে পারি। সো পাসওয়ার্ড দিচ্ছি। এবারে আমি এখানে আইপি বসাবো। ওকে, সো ওপেন নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার।
এরপরে যাব হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস, দেন টিসিপি আইপি প্রপার্টিস, এখানে আমরা ম্যানুয়ালি আইপি বসাবো। এই পিসিতে আইপি বসাবো 192.168.10.3। ল্যান সাবনেট থেকে আমরা একটা আইপি বসাচ্ছি 10 and 3। এরপরে ডিফল্ট গেটে রাউটারে যে আইপি বসিয়েছিলাম ল্যান ইন্টারফেসে, ওটা হবে ডিফল্ট গেটে 1। এরপরে আমরা গ্লোবাল ডিএনএস আইপি বসাবো 8.8.8.8 বা গুগল ডিএনএস। এখানে বসাবো আইএসপির আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমার আইএসপির আইপি, ওটা আমি বসালাম। ক্লোজ, একটু রিফ্রেশ করে নিচ্ছি। সো নেটওয়ার্ক মানে কারেক্টলি যদি আইপি পায় তাহলে আইকনটা এরকম দেখা যায়, নেটওয়ার্ক। এবারে যদি আমি আমার ইনসাইড পিসি থেকে কমান্ড লাইন ইউজ করে সিএমডি, দেন আমি যদি পিং করি ডিফল্ট গেটওয়েকে 10.1, ওকে পিং পাচ্ছি। বাট আমি যদি ইন্টারনেটে রিচেবিলিটি আসছে কিনা সেটা পিং করার জন্য, সেটা করার জন্য আমি পিং করবো হচ্ছে 8.8.8.8, কিন্তু আমরা ইন্টারনেট পাচ্ছি না। এবং আপনি যদি ব্রাউজ করেন ইন্টারনেট এক্সপ্লোরারে, ওকে, আমরা ফর এক্সাম্পল ফেসবুক, তো আমাদের কোনো ব্রাউজারে কিন্তু কোনো কিছু আসতেছে না, রাইট? তো ফেসবুক লিখে যদি আমি করি, তো আমরা এখনো ফেসবুক পাচ্ছি না। তাহলে আমাদের এখন রাউটারে আরো কিছু কনফিগারেশন বাকি আছে। এখানে আমার কনফিগার করতে হবে নেট, ওকে, নেট অ্যান্ড অলসো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওকে, আমরা এই দুটো জিনিস কনফিগার করে দেখি, দেন আমরা অ্যাগেইন ভেরিফিকেশন করব যে ইন্টারনেট পাই কিনা। ওকে, তো আমরা রাউটারে যাব, দিস ইজ দ্য রাউটার, কনফিগ টার্মিনাল, আইপি অ্যাক্সেস লিস্ট, স্ট্যান্ডার্ড, আমরা একটা নাম দেব, ফর এক্সাম্পল মাই এসিএল পারমিট। আমার ইনচার্জের সাবনেটটাকে নিয়ে আমি এসিএল করতেছি 192.168.10.0 ওয়েলকাম মাস্ক 255, দেন এক্সিট। এবার আমি নেট কনফিগার করব, ইন্টারফেস ফার্স্ট ইথানের 0/0, আইপি নেট ইনসাইড, দেন আমি যাব হচ্ছে আউটসাইড ইন্টারফেসে 1/0, আউটসাইড ইন্টারফেস আইপি নেট আউটসাইড, দেন আমি এসিএল রুলস লিখবো, নেট রুল লিখবো, আইপি অ্যাক্সেস লিস্ট সোর্স, সরি ভুল কমান্ড দিচ্ছে, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। আমার এসিএল এর নাম ছিল মাই এসিএল, ওটাকে কল করব, দেন ইন্টারফেস, আউটসাইডের ইন্টারফেস হচ্ছে 1/0, দেন ওভারলোড। ওকে, এই হচ্ছে আমার নেট কনফিগারেশন। আফটার নেট কনফিগারেশন আমরা যদি ইনসাইডের মেশিনে যাই, আমি এর আগে একটু রিফ্রেশ দিয়ে নিই। তো আমি এই নেটওয়ার্কটাকে অ্যাডাপ্টারকে ডিজেবল করে এনাবল করতে পারি। এটাকে আমি ডিজেবল করব, দেন অ্যাগেইন এনাবল করব। তো দেখেন আর এখানে কিন্তু ইয়েলো মার্কটা নাই এবং লেখা আছে ইন্টারনেট অ্যাক্সেস। ওকে, এবার আমি এটা ক্লোজ করে দিয়ে, আগে যখন আমি গুগল ডিএনএস কে পিং করে পাচ্ছিলাম না, এবারে যে পিং করি আমি এবার রিপ্লাই পাচ্ছি, ওকে, গুগল সার্ভার থেকে বা গুগল ডিএনএস আইপি থেকে সার্ভার। এবার আমরা এই দেখেন ফেসবুকে আমরা লগ ইন করতে পারবো, ব্রাউজ করতে পারবো, এভরিথিং এভরিথিং। সো আমি এই রাউটারের যে কনফিগারেশন গুলো দিলাম সেম অ্যাজ রিয়েল ডিভাইস, রিয়েল ডিভাইসের সাথে কোনো পার্থক্য নেই। রিয়েল ডিভাইসে আমরা যা করি এখানেও আমরা ঠিক একই জিনিস করলাম। আমি যদি বিডি জবস, এটাতে আমি লগ ইন করি বা সার্চ করি, তো দেখেন ফেসবুক আমার এখানে চলে আসছে অলরেডি, বিডি জবসও আসবে। সেখানে আমাকে লিখতে হবে bdjobs.com or any other website,
সো দেখেন আমাদের ওয়েবসাইট আসতেছে। ওকে, ইটস কামিং ওয়েবসাইট, এমপ্লয়ার লিস্ট অ্যান্ড মেনি মোর। তার মানে হচ্ছে আমরা এখন ইন্টারনেট পাচ্ছি। ওকে, সো এটাই ছিল আমাদের ল্যাব। যদিও ল্যাবটা ছোট, বাট এখানে আমরা অনেকগুলো টেকনোলজি শিখতে পারলাম। একটা হচ্ছে রাউটিং, তারপর হচ্ছে এসিএল, এরপর হচ্ছে নেট। ওকে, এগুলো যদিও এখানে আমি সিম্পলি কনফিগার করলাম, বাট এগুলো অনেক লার্জার টপিকস, অনেক লার্জার টপিকস। ওকে, রাউটিং অনেক অ্যাডভান্স লেভেলের, অনেক ধরনের রাউটিং আছে, যেমন স্ট্যাটিক রাউট, তারপরে আছে ডাইনামিক রাউট। ডাইনামিক রাউটে বিভিন্ন প্রোটোকল আছে, যেমন ইআইজিআরপি, ওএসপিএফ, ওকে, তারপরে বিজিপি। ওকে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, ওএসপিএফ, বিজিপি। ওকে, সো আমি যেটা করেছি, আমার কোর্স ডিজাইনটা হচ্ছে এরকম। আমি ওপেন করছি, এখানে দেখেন আমার এই কোর্স ডিজাইনটা। অনেকেই হয়তো বুঝতে পারেন না বা বোঝার একটু ট্রাইও করেন না। সেটা হচ্ছে এখানে 8টা কোর্স আছে টোটাল। সেকশন 1-এ আছে আপনার 4টা কোর্স, সিসিএনএ, সিসিএনপি এন কোর, সিসিএনপি এনআরসি, অ্যান্ড হচ্ছে ফোর্টিগেট ফায়ারওয়াল। একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কাজ করতে গেলে, একটা কর্পোরেট নেটওয়ার্ক যেমন ব্যাংক, হ্যাঁ, একটা মাল্টিনেশনাল কোম্পানি, এখানে নর্মালি কি কি ডিভাইস থাকে? একটা থেকে রাউটার থাকে, ফায়ারওয়াল থাকে, সুইচ। ওকে, রাউটার থাকে, ফায়ারওয়াল থাকে, সুইচ থাকে। দিজ আর মেইন ডিভাইস অফ নেটওয়ার্কিং। ঠিক আছে, সে এমন কোনো কর্পোরেট অফিস নাই, কর্পোরেট অফিস বলতে যেমন ব্যাংক, লোকাল কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, এগুলো হচ্ছে আপনার কর্পোরেট। ওকে, এখানের যে নেটওয়ার্কটা বিল্ড আপ করা হয়, সেখানে মেইনলি এই 3টে ডিভাইস থাকে। সিসিএনএ হচ্ছে একদম বেসিক লেভেল, সিসিএনএ করে আপনি কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, সিসিএনএ হচ্ছে ভেরি বেসিক লেভেল। এই জন্য আমি অ্যাড করছি এখানে এন কোর। এন কোর মানে হচ্ছে অ্যাডভান্স লেভেল, এন্টারপ্রাইজ কোর। তারপরে আপনি কোর লেভেলে কাজ করতে গেলে যেসব টেকনোলজি শিখতে হবে, সবগুলো আছে আমার সিসিএনপি এন করে। দেন আছে সিসিএনপি এন্টারপ্রাইজ অ্যাডভান্স রাউটিং। ওকে, এটাকে আমরা এনআরসিও বলি, এনআরসি। এটা হচ্ছে কোড নাম, ঠিক আছে, এক্সাম কোড। এখানে আপনার মাল্টিপল ভেন্ডর এক্সামও দিতে পারবেন, এক্সাম কোড অনুসারে ওর নাম হয়। ওকে, সো এই দুটো হচ্ছে আপনার রাউটিং সুইচিং এর অ্যাডভান্স লেভেলে কাজ শেখার জন্য এই দুটো। এটা হচ্ছে বেসিক লেভেল। ঠিক আছে, তার মানে এই 3টা শিখলে আপনি আইএসপি বলেন, আইএজি বলেন, মাল্টিনেশনাল কোম্পানি বলেন, এনি হোয়ার আপনি কোর লেভেলে কাজ করতে পারবেন। আর ফায়ারওয়াল, এমন কোনো কোম্পানি নাই যেখানে ফায়ারওয়াল ইউজ হয় না। ওকে, বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হচ্ছে ফরিগেট ফায়ারওয়াল, এটাই আমি এখানে ইনক্লুড করেছি। তার মানে হচ্ছে এই 4টা সেকশন 1 যদি আপনি করতে পারেন, ইউ ক্যান ডু এনিথিং। মানে আপনি পৃথিবীর ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ভালো ধরনের জব পাবেন। সাথে আপনার কি করতে হবে? এগুলোর উপর ভেন্ডর এক্সাম পাস করতে হবে। উইদাউট ভেন্ডর ইউ হ্যাভ নো ভ্যালু। আপনাকে এই 2টা কাজ করতে হবে, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন বলতে ভেন্ডর এক্সাম। এই প্রত্যেকটারই আলাদা আলাদা করে ভেন্ডর এক্সাম আছে। ভেন্ডর এক্সাম পাস করলে ওই সার্টিফিকেটের ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড। সাথে স্কিল না হলে সার্টিফিকেশনের যেমন ভ্যালু নাই, শুধু স্কিল হলে উইদাউট সার্টিফিকেশনের কোনো ভ্যালু নাই। ওকে, একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে আমি যে এই 4টা কোর্স ডিজাইন করেছি, এখানে টোটাল ডিউরেশন হচ্ছে 8 মান্থস। মাসে দিতে হবে 3000 টাকা। টোটাল হচ্ছে 3000 × 8, টোটাল 24,000 টাকা। ওকে, তো এই যে যে কোর্স ফি রেখেছি, এটা আপনি যদি আলাদাভাবে সার্চ দেন যে কোনো অর্গানাইজেশনে গিয়ে, হ্যাঁ, যত আদার যে ট্রেনিং সেন্টার আছে ওখানে গিয়ে আপনি খোঁজ নেবেন যে এনকোরের জন্য তারা কত রাখতেছে, এন্টারপ্রাইজের জন্য মানে এন্টারপ্রাইজ অ্যাডভান্স রাউটিং এ কত রাখতেছে, ফরিগেট ফায়ারওয়ালে কত রাখতেছে, সিসিএনএ তে কত রাখতেছে। দেন কম্বাইন্ড অ্যাড করেন। অ্যাড করলে দেখবেন আমি যে কোর্স ফি নিচ্ছি তার থেকে অনেক হাই। এটা দ্বিগুণও হতে পারে, বা 2.5 টাইমসও হতে পারে, বা 2.5 গুণও হতে পারে। ঠিক আছে, এটা ওপেন চ্যালেঞ্জ। এরপরে সেকশন 2-তে আছে আমার ভিএমওয়্যার
ক্লাউড অ্যান্ড সিস্টেম, যারা অ্যাকচুয়ালি ভিএমওয়ার নিয়ে কাজ করতে চান, ক্লাউড বা সিস্টেম নিয়ে কাজ করতে চান, তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট। এটা হচ্ছে পিওর নেটওয়ার্কিং, আর এটা হচ্ছে সিস্টেম। অনেকে আবার আছে যে রাউটিং সুইচিং এর পাশাপাশি তারা সিস্টেমের কাজও শিখতে চান, তারা করতে পারেন এগুলো। হ্যাঁ, উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি, এডাব্লিউএস সলিউশন অ্যাসোসিয়েট, ভিএমআর ভার্চুয়ালাইজেশন, রেড হ্যাট, ওকে, এগুলো হচ্ছে অলসো ডিমান্ডেড কোর্স। এই যতগুলো টেকনোলজি আমি অ্যাড করছি সবগুলো ডিমান্ডেড কোর্স। আপনি যদি কোনো জব সাইটে গিয়ে আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেন, ওখানে ওরা যা যা চাইবে, হ্যাঁ, তার সবকিছুই পাবেন হচ্ছে এই প্যাকেজ কোর্সে। এই জন্য আমি নাম দিয়েছি 100% জব ওরিয়েন্টেড কোর্স। কারণ হচ্ছে এই কোর্সগুলো ভালোভাবে কমপ্লিট করে যদি স্কিলড হতে পারেন, জব পাবেন, ভালো জব পাবেন, এবং মোর স্যালারি, অ্যাডভান্স লেভেলের স্যালারি পাবেন। বাট বাংলাদেশে এই সবগুলো জানে এবং সবগুলো সার্টিফিকেশন আছে এরকম লোকের সংখ্যা 5%ও নাই, 5%ও নাই। ওকে, বাট যদি আপনি পারেন যে কোনো একটা সেশন শেষ করতে পারলেই অনেক কিছু। এই চারটা কোর্স বা এই চারটা কোর্সে ভালো নলেজ আছে খুব কম লোকেরই আছে। যদি থাকে তাহলে ভালো রেঞ্জের স্যালারি পাওয়া যাবে। এটা শুধু আমি বলছি না, আপনি যে কোনো সিনিয়র ইঞ্জিনিয়ারকে আপনি দেখান, এই কোর্সটা দেখান এবং তাদেরকে বলেন, হ্যাঁ, আমি ভুল বলছি কিনা। ওকে, আমি ভুল বলছি কিনা সেটা প্রমাণ করেন আগে। আমি কোর্স ফি বেশি নিচ্ছি কিনা সেটা অন্যান্য ট্রেনিং সেন্টারে গিয়ে আগে দেখেন, চেক করেন, এগুলো সার্চ দেবেন। আমি যে যে কোর্স করাচ্ছি এটাই সার্চ দেবেন, এবং এই প্যাকেজ কোর্স কেউ করাচ্ছে কিনা বাংলাদেশে সেটাও দেখবেন। দেন আমার কাছে আসবেন, তারপরে বলবেন ভাই ওই কোম্পানিতেও এই কোর্সগুলো কোর্স ফি এত নিচ্ছে, তাহলে আমিও সেইটাই নেব। বাট ইউ হ্যাভ টু, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আগে দেখে আসেন, দেন আমাকে বলেন এই প্যাকেজ কোর্স কেউ করা কিনা সেটা আমাকে আগে দেখেন। আই থিঙ্ক নো। সো এরপরে ডিসকাউন্ট ভাউচার পাবেন যখন আপনি এক্সাম দিবেন। ওকে, মেনি মোর অপরচুনিটিস। এবং আমি যে ল্যাবগুলো করাবো হচ্ছে রিয়েল সিনারিও বেসড। তার মানে হচ্ছে এখান থেকে আপনার এগুলো শেখার পরে আপনি এন্টারপ্রাইজে ঢুকেই কাজ করতে পারবেন, সরাসরি রাউটার সুইচে হাত দিয়ে কাজ করতে পারবেন, আপনার কারো হেল্প লাগবেন। এই ইনস্টিটিউটে আমি দিতে পারি। কারণ আমি আমি হচ্ছে 100% ল্যাব করাবো উইথ কনসেপ্ট। কনসেপ্ট কম করে, কিন্তু যেটুকু করাবো সেটুকু মনে রাখলেই এনাম, সেটুকু ইন্টারভিউর জন্য খুব কাজে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ 100% ল্যাব করাবো, এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যেভাবে ল্যাব সেট আপ করা হয় অনেকটা সেরকম। ঠিক আছে, তো এখানে কনফিগারেশন করে আপনি ডিরেক্টলি আপনার কোম্পানি হ্যান্ডেল করতে পারবেন। ওকে, সো এই ছিল আমাদের ডেমো। তার আগে, ডেমো শেষ করার আগে আমি একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। তো আমার নাম হচ্ছে আশিস হালদার। আমার অনেকগুলো সার্টিফিকেশন আছে, অলমোস্ট 30+, এবং মোর অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন আপনি বাংলাদেশে হয়তো 1%-এরও নাই। ঠিক আছে, আমার যতগুলো সার্টিফিকেশন আছে আপনি খোঁজ নিয়ে, বা আপনার যত সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমার এই প্রোফাইল দেখেন, তাহলে তারা বলতে পারবে হু আই এম। আমার লাস্ট জব ছিল সিনিয়র স্টাফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অগমেরি বাংলাদেশ। এটা হচ্ছে ইউএসএ বেসড একটা কোম্পানি। ওখানে ওখানে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মানে হচ্ছে জিএম লেভেল পোস্ট, জেনারেল ম্যানেজার। ঠিক আছে, ইউএসএ তে হচ্ছে সিনিয়র স্টাফ। তারপরে ব্রাকনেটে ছিলাম আমি। ব্রাকনেট তো আইএসপি, ওখানে আমি সিনিয়র ম্যানেজার ছিলাম, টেকনিক্যাল। এর আগে ছিলাম একটা আইজিডব্লিউ কোম্পানি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, সো দিজ আর মাই প্রিভিয়াস জব, দিজ আর মাই সার্টিফিকেশন অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স। আমি পাশ করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, দেন আমি স্টিল নাও স্টাডি করতেছি, এবং মাল্টিপল, এখন আমার মেইন গোল হচ্ছে মাল্টিপল সিসিআই সার্টিফিকেশন হওয়া। ওকে, উইচ আর ওয়ার্ল্ড রিকগনাইজড। হ্যাঁ, সিসি খুব অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, এটা পাশ করলে বাংলাদেশে হয়তো 40 জনের মতো আছে যারা সিসি সার্টিফাইড। এটা অনেক, এবং ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাইরে, কারণ যারা সিসি সার্টিফাইড হয় মোর অ্যান্ড মোর ডিমান্ড। ওকে, সো আমার অলরেডি আছে সিসি ডাটা সেন্টার সার্টিফাইড, অ্যান্ড নাও আই এম মুভিং ফর মোর সিসিআই। থ্যাংক ইউ।